আমরা আশা করছি আপনারা আমাদের এখানে শারীরিকভাবে সহযোগিতা করবেন। আজকে আমরা চলে আসছি ন্যাকমোড় থেকে পারকুন্ডা গ্রামে। এখানে কিছু মসজিদ নির্মাণ কাজ চলতেছে, হুট করেই বন্ধ হয়ে যায়। মূলত কেন বন্ধ হয়ে যায় এটা আজকে আমরা শুনবো। কাছে আসেন। আমি মোহাম্মদ রসুল আজম পলাশ, পারকুন্ডা আমার জন্মস্থান। আমরা যে পুরাতন একটা মসজিদ আমাদের এই পাশে আছে, সেই মসজিদের জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা একটা নতুন মসজিদ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে আসছি। দীর্ঘ 3 বছর ধরে আসতে পর্যন্ত আমরা পিলার পর্যন্ত খাড়া করছি, কিন্তু আমরা ছাদ পর্যন্ত সংকুলন করতে পারিনি আমাদের আর্থিক অভাবের কারণে। আর পারকুন্ডা এমন একটা গ্রাম, আমাদের এখানে 70% হিন্দু, আমরা 30% মুসলমান আছি। তারই নিরিখে আমরা যে কিছু অ্যালার্ট পার্সন আছি, এই অ্যালার্ট পার্সন মিলে আমরা এই জায়গাটাই যতটুকু পারছি আমরা এগিয়ে নিয়ে আসছি। কিন্তু আজ 3 বছর হয়ে গেল, কিন্তু আমরা মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারতেছি না। ইতিমধ্যে যে মসজিদটি আমাদের পুরাতন মসজিদ আছে, সেখানে যদি এই এলাকায় কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে আমাদের জায়গা সংকুলন না হয়, বাইরেও নামাজ পড়তে হয়। সেই নিরিখে সেই জায়গা থেকে আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের মসজিদে করতে হবে। আমাদের মূল সমস্যা আমাদের আর্থিক অভাবের কারণে আমরা এই মসজিদটি সংকুলন করতে পারতেছি না। আলাইকুম, আমি মোহাম্মদ বিলাল হোসেন, পারকুন্ডা বায়তুন্নুর জামে মসজিদের সভাপতি। আমাদের এই পুরাতন মসজিদ 1963 সালে তৈরি হয়েছিল আর কি। এই মসজিদে লোকের সংকুলন না হয় 1980 সালে আমরা আবার নতুন করে মসজিদ তৈরি করি। তারপরেও এখন আবার লোকের সংকুলন হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদেরকে একটা নতুন মসজিদ তৈরি করতে হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা আরো প্রার্থনা করি। এর মধ্যে আমার এক ভাবি 8 শতাংশ জমি আমাদের মসজিদে বিনা পয়সায় রেজিস্ট্রি খরচ উনি নিয়ে আমাদেরকে দান করছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা মসজিদে মুসল্লি মিলে সবাই টাকা তুলে এই পর্যন্ত পিলার পর্যন্ত দাঁড় করাইছে। এখন অর্থের অভাবে আমরা ছাদের কাজ করতে পারছি না। মসজিদটা আমাদের 60 ফিট লম্বা, প্রস্থ 43 ফিট। আমাদের মানে ছাদের বাইরে হয়ে গেছে। ছাদ তৈরি করতে প্রায় 4 লাখ টাকার রড লাগতেছে। আমাদের গিটি বালি সব কিছু রেডি আছে, শুধু ছাদের রডের জন্য আমরা কাজটা করতে পারতেছি না। আমি অত্র ইউনিয়নের মতো বাংলাদেশের সহৃদয়বান মানুষদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের মসজিদটার ছাদ ঢালাই সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমরা আশা করছি আপনারা আমাদের এখানে শারীরিকভাবে সহযোগিতা করবেন। আমরা খুব ইচ্ছা পোষণ করতেছি, আমরা এই অবস্থায় লজ্জা বোধ করতেছি যে আমরা 3 বছর ধরে এই মসজিদটা পড়ে আছে। তাই আমি আপনাদের সার্বিক সহযোগিতা আশা করতেছি যে আমাদের ওই সহযোগিতা কামনার মাধ্যমে আপনারা এই মসজিদটা গড়ে তোলার জন্য আমাদের সহযোগিতা করবেন। আর স্ক্রিনে আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই বিকাশ নাম্বারে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে মনে হয় আমরা আমাদের যে আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। আর ন্যাকমোড়বাসী, আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন ভিডিওটা, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ। গিটিগুলো আছে, ইটগুলো আছে, বালিগুলো আছে।